আসসালামু আলাইকুম। তো অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই জমি কেনা ঠিক হবে না শেয়ার বাজারে ইনভেস্ট করব। তো মূলত জমি ক্রয় বিক্রয়টা হাজার বছর ধরে চলতেছে আর ভবিষ্যতেও চলবে। তো ধীরে ধীরে যত দিন যাচ্ছে আমরা সবাই জানি জনসংখ্যা বাড়তেছে, এর জন্য জমির দাম কিন্তু বাড়বেই। এখন যারা জমিতে বিনিয়োগ করবেন অবশ্যই আপনার নিজের জমি থাকা দরকার, নিজের একটা বাড়ি থাকা দরকার, প্রয়োজনীয় জমি অবশ্যই থাকা দরকার, সেটা আপনার নিজস্ব। কিন্তু আপনার প্রয়োজনের বাইরে অতিরিক্ত আপনি বিনিয়োগ করবেন না শেয়ার বাজারে করবেন, এখন এটা নির্ভর করে আসলে আপনার পছন্দের উপর এবং আপনার অর্থনৈতিক অবস্থার উপর। যেমন ধরেন যে আমরা যদি পয়েন্ট বাই পয়েন্ট যদি 7টা জিনিস যদি ধরি। নাম্বার ওয়ান, সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে আপনাকে যেই কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে সম্পত্তির বিরোধ কিন্তু বেশি ঘটে। তো এই জন্য আপনাকে অবশ্যই জায়গা জমির ব্যাপারে যাবতীয় কিছু বুঝতে হবে, অথবা যারা বুঝে তাদের মাধ্যমে জেনে নিতে হবে বিরোধ আছে কিনা, মামলা আছে কিনা। না হলে দেখা যায় যে 50 বছর পুরাতন জমি নিয়েও গণ্ডগোল। তো এই জন্য কাগজপাতি যাচাই করা, জমি দেখা, নানা প্রকার জিনিস করা, এটা একটা ভেজালের। পক্ষান্তরে আপনি যদি শেয়ারে বিনিয়োগ করেন, শেয়ারের মধ্যেও আপনাকে কিন্তু যাচাই বাছাই করতে হবে। কারো কথায় যে কোনো শেয়ার কেনা কিন্তু যাবে না। তো এই ক্ষেত্রে দুটোই কিন্তু সমান সমান, আপনাকে যাচাই বাছাই করতে হবে। আর শেয়ার বাজারেও যাচাই বাছাই করে বুঝেই বিনিয়োগটা করতে হবে। 2 নম্বরে আসি, বিনিয়োগের ক্ষেত্রে যে পার্থক্যটা ঘটে সেটা হচ্ছে যে জায়গা জমি বা ভূমিতে আপনার হিউজ টাকার দরকার হয়। আর এখন যেহেতু জমির দাম বেশি, তো এর জন্য 5, 10, 20, 50 লক্ষ বা 1 কোটি ছাড়া তো আপনি কোনো সম্পত্তি কিনতেই পারবেন না। ভালো সম্পত্তি তো আরও দাম বেশি। পাশাপাশি ব্রোকার যারা আছে, দালাল, রিয়েল এস্টেট এজেন্ট যারা আছে, এরা তো আপনার কাছ থেকে 5-10% অথবা 5-10 লাখ টাকা খাবেই খাবে যেভাবেই হোক। এখন এইটার ক্ষেত্রে যেটা হয়, শেয়ার বাজার এখানে সুবিধা হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজার এখনও আপনি চাইলে একটা শেয়ারও কিনতে পারেন, 10টাও কিনতে পারেন, 10 কোটিও কিনতে পারেন, কোনো বাধা নাই। তো এই ক্ষেত্রে একটা শেয়ার বাজারে প্লাস পয়েন্ট হচ্ছে এক্ষেত্রে আপনি একসাথেও কিনতে পারেন, ধীরে ধীরেও কিনতে পারেন, কোনো সমস্যা নেই। ব্রোকারেজ হাউসের যে চার্জ সেটা খুবই নগণ্য। এইটার মধ্যে শেয়ার বাজারটা কিন্তু বেস্ট। এখন আসি, সম্পত্তি ক্রয় করার পরে সেটা দেখাশোনা করা, দখলে রাখা, বা আপনি বাড়ি করে সেটা রেন্ট আউট করা, নানা প্রকার সরকারি কর, এটা সেটা, এটা কিন্তু ঝামেলা। পক্ষান্তরে যদি আমরা দেখি, শেয়ার বাজারে যদি আপনি ভালো ব্রোকার দেখে যাবতীয় করেন, বিও অ্যাকাউন্ট যেটা আপনার আছে তার অ্যাকাউন্টের বিপরীত আপনার কেনা হচ্ছে, আপনার কোনো ঝামেলা নাই, রক্ষণাবেক্ষণের কোনো দায়িত্ব নাই, কোনো সমস্যা নাই। আপনি কোটি টাকার আপনার শেয়ার থাকলেও আপনি যেখানে খুশি সেখানে যাইতে পারেন, কোনো ঝামেলার কোনো টেনশনের কোনো কারণ নাই, কারো কাছ থেকে টাকা উঠাইতে হবে না। বছর শেষে ডিভিডেন্ডটা আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। তো এইটা হচ্ছে যে আধুনিক মডার্ন, যদি আমরা বলি আর্থিক স্বাধীনতার মেইন কনসেপ্ট। জায়গা জমিতে আপনি রেন্ট আউট করলেও সেটা কালেকশন করতে হয়, বাড়ি আপনার ফাঁকা থাকে, নানা প্রকার ঝামেলা, চাঁদা দিতে হয়, নানা প্রকার ভূমিকম্প, অগ্নি, নানা প্রকার টেনশন আছে, কিন্তু শেয়ার বাজারে ওই টেনশনটা কিন্তু নাই। তো এই দিক থেকে আমরা শেয়ার বাজারটাকে বেস্ট বলতে পারবো। এরপরে যদি আমরা যাওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আপনার যদি টাকার প্রয়োজন হয়, আপনার ধরেন যে 5 শতক জমি আছে, আপনি 1 শতক বিক্রি করতে পারবেন না, আপনি লিকুইডেট করতে সময় লাগবে, অথবা বিক্রি করতে চাইলেও দালাল ধরতে হবে, উপযুক্ত প্রাইস পাবেন না, মার্কেট কেমন কেউ কিন্তু আমরা জানি না। কিন্তু শেয়ার বাজারে আপনার যদি 10,000 দরকার পড়ে, 10,000-এর শেয়ার কিনলেন, আপনার 2 দিনে আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। তার মানে লিকুইডেশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের শেয়ার বাজারটা পারফেক্ট। তো আমাদের মডার্ন সোসাইটিতে, আধুনিক সোসাইটিতে আপনি যদি টেনশন ফ্রি থাকতে চান, যে কোনো সময় দরকার লিকুইডেশনে করতে চান, তাহলে শেয়ার বাজার হচ্ছে আপনার জন্য বেস্ট। এখন আসি আমরা সামাজিক মর্যাদার ক্ষেত্রে, যদি দেখেন আপনার যদি জায়গা জমি ভূমি থাকে, সমাজে আপনার একটা দাপট থাকে, সবাই আপনাকে সম্পদশালী মনে করে, এদিকটা কিন্তু ঠিক আছে। এখন শেয়ার বাজার যেহেতু আমাদের অনেকেরই বুঝে আসে না, আপনার শেয়ার বাজারে 20 কোটি থাকলেও মানুষ চিন্তা করবে যে আপনার কাছে আর কী বা আছে। তো এদিক থেকে সামাজিক মর্যাদার দিক থেকে আপনি জমিটাকে পারফেক্ট ধরতে পারেন। এখন ওভারঅল যদি আমরা আসার চেষ্টা করি লাভ ক্ষতি কেমন, ধরেন আপনি 10, 20 বা 50 লক্ষ টাকা একসাথে এক জায়গায় বিনিয়োগ করলেন, রেজিস্ট্রেশন কস্ট, ব্রোকার খরচ দিয়ে আরও 10 লক্ষ টাকা বেশি হয়ে যায়। কিন্তু শেয়ারের ক্ষেত্রে আপনার ওইরকম হয় না। আর যদি শেয়ারটা যদি আপনার কী হয়, ভালো কোম্পানি ফান্ডামেন্টাল যাচাই বাছাই করেন,
তাহলে বছর শেষে আপনার একটা ডিভিডেন্ড আসতেছে। পাশাপাশি 5-10 বছরে দেখা যায় যে আপনার টাকাটা 5 গুণ, 10 গুণ, 20 গুণও হয়ে যেতে পারে। আর শেয়ার বাজারে ওইটা আপনার একটা টাকার গাছের মতো কাজ করে, যত দিন যাবে আপনার রিটার্নটা কিন্তু বাড়তে থাকবে। কিন্তু জায়গা জমির ক্ষেত্রে যদি আপনি দেখেন, জায়গা জমির ক্ষেত্রেও দামটা বৃদ্ধি পায়, দাম বৃদ্ধি পায় না যে এমন না, তবে ইনফ্লেশন বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেই পরিমাণে থাকে, বলতে পারেন 10-12% করেই বাড়ে। তবে হ্যাঁ, যদি আপনি উপযুক্ত পরিবেশে রাস্তার পাশে জায়গা নিয়ে একটু সেখানে অ্যাপ্রিসিয়েশন করতে পারেন, কোনো প্রকার মেনটেন্যান্স করে বিক্রি করে দিতে পারেন, এই ব্যবসাটাও কিন্তু পারফেক্ট। তাহলে আমরা ওভারঅল শেষে যদি বলতে পারি, যদি আপনার কাছে সময় থাকে, জায়গা জমি সম্পর্কে বুঝেন, আপনার কাছে হিউজ টাকা থাকে, সময় দিতে পারেন, ঝামেলা মাথায় নিতে পারেন, রিয়েল এস্টেট বিনিয়োগটাও কিন্তু বেস্ট। তবে এখানে রিয়েল এস্টেট বলতে আমরা ফ্ল্যাটের কথা বলতেছি না, জাস্ট সমতল ভূমির কথা বলতেছি। এই ব্যবসাটাও কিন্তু অনেক ভালো। আর পক্ষান্তরে আপনি যদি শান্তি চান, আপনি কোনো সরকারি চাকরি করেন, কোনো ব্যবসা করেন, আপনি চাচ্ছেন আপনার পাশাপাশি আপনার হয়েও মানুষ কাজ করুক, তাহলে আপনার জন্য শেয়ার বাজার। আপনি ধীরে ধীরে যখন যেটা পান, 5টা 10টা 20টা, 5,000 10,000 30,000 করে কিনতে কিনতে আপনি দেখবেন যে 10-15 বছরে আপনি হিউজ পরিমাণ কী করতে পারছেন, শেয়ার নিজে নিতে পারছেন। বছর শেষে যে ডিভিডেন্ড আসতেছে সেটা আপনার অ্যাক্টিভ ইনকামের চাইতেও বেশি। তো এদিক থেকে কিন্তু লং টার্মে আপনি সারা জীবন কিন্তু এরকম কর্মক্ষম থাকবেন না, বা আমিও সারা জীবন কর্মক্ষম থাকে এরকম ভিডিও তৈরি করতে পারবো না। এখন ধীরে ধীরে যদি আমি ধরেন যে আপনার 20 লক্ষ শেয়ার যদি আমি কিনতে পারি, একদম 10 টাকা করেও যদি 1 টাকা করে ডিভিডেন্ড আসে, আমার 20 লক্ষ টাকা বছরে আসবে। কিন্তু এটা তো আমি 1 বছরে প্ল্যানিং করলে হবে না, আগামী 10 বছরে আমাকে প্ল্যানিং করতে হবে, আমার পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা স্মুথ রেখেই কিন্তু করতে হবে। তাহলে আপনার ইচ্ছা, আপনি ফ্ল্যাটেও বিনিয়োগ করতে পারেন, যদি আপনার সেখানে কি থাকে সেই পরিমাণ সময় দিতে পারেন, টাকা একসাথে থাকে তাহলে। আর একটা জিনিস মনে রাখবেন, বর্তমানে বাংলাদেশে জায়গা জমি যদি আপনি কিনেন, দলিলপত্র 100% যাচাই করবেন, বাস্তব দখলটা বুঝে নেবেন, রেজিস্ট্রি দলিল ছাড়া কোনো সম্পত্তি আপনি ক্রয় করবেন না, কোনো প্রকার ঝামেলা মামলা আছে কিনা দেখে নেবেন। কারণ রাজনীতিক নেতা বলেন, সমাজ বলেন, সব জায়গায় টাকা ছাড়া জমির ব্যাপারে কেউ কোনো কথা বলতে চায় না। তো এই জন্য দেখা যায় যে আপনার নানা প্রকার সরকারি সম্পত্তি হয়, অর্পিত সম্পত্তি হয়, সড়ক বিভাগের রাস্তা থাকে, তো সেক্ষেত্রে নানা প্রকারভাবে আপনি ক্ষতিগ্রস্ত হইতে পারেন। আর যদি আপনি ধরেন যে 8টা বা 10টা কোম্পানিতে ধরেন যে আপনি 50 বা 1 কোটি টাকা যদি বিনিয়োগ করতে পারেন, আগামী 10-20 বছরে দেখবেন যে এই 1 কোটি টাকায় 5 কোটি হয়ে গেছে, পাশাপাশি আপনার কিন্তু ডিভিডেন্ডটাও আসতেছে, যেটা দিয়ে আপনার ফ্যামিলি খরচ চলবে, আপনি আপনার ফ্যামিলিকে কোয়ালিটি টাইম দিতে পারবেন, যখন যেটা করতে মন চায় করতে পারবেন। তো মডার্ন দিক থেকে শেয়ার বাজার ইজ দ্য বেস্ট। আর সম্পত্তি, জায়গা জমি, ফ্ল্যাট এগুলো প্রাচীনকাল থেকে ব্যবসা চলে আসতেছে, আর এই ব্যবসাটাও কিন্তু চলবে, কোনো দিন শেষ হবে না। তো দুটাই পারফেক্ট, দুইটাই দুই দিকের। এখন যার যেদিকে সুবিধা আপনারা সেদিকে থাকতে পারেন। আসসালামু আলাইকুম। যদি যারা আমাদের ভূমি বিষয়ক ভিডিওগুলো দেখেছেন, শেয়ার বাজারগুলো দেখেন নাই, ইউটিউবে অসংখ্য ফ্রি আসতে অথবা পেইড কোর্সও আসতে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ ভিডিওগুলো দেখলে আপনি উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।